ধরুন আপনি যুদ্ধে হেরে যাচ্ছেন, এই সময় আপনার বন্ধু আপনার পাশে এসে দাঁড়ালো আর তখন তার সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্রকেই আপনাকে দেবে বলে আশা দিল। আপনি তো খুশিতে একদম নাচানাচি শুরু করলেন, আপনার খুশির কোনো সীমা নেই, আপনি তছনছ করে দিবেন আপনার প্রতিপক্ষকে। কিন্তু হঠাৎ করে আপনার শত্রুপক্ষ আপনার বন্ধুকে ফোন করে সব গুবলেট করে দিল, তখন আপনার মনের অবস্থা কেমন হবে? ঠিক ট্রাম্প জেলেনস্কির ঘটনাটা একই রকম, আর পেছনে আছেন দ্য আয়রন ম্যান পুতিন। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুনে আসা যাক। জিওপলিটিক্সের মোড় আবার কি ঘুরে গেল? একটি ফোনালাপ, দুই পরাশক্তির নেতা, আর তাতে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে শুরু করে পুরো ইউরোপের কূটনৈতিক অঙ্গন। ট্রাম্প বলছেন অসাধারণ অগ্রগতি হয়েছে, পুতিন বললেন আলোচনার দরজা কি খুলে গেছে। দর্শক, আপনাদের কি মনে হয় এই ফোনালাপ কি কোনো কাজে দিবে? আর এই কথোপকথনের মাঝে তৈরি হচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। ইউক্রেন কি পাবে যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র, নাকি পুতিনের সঙ্গে শান্তির টেবিলেই বদলে যাবে যুদ্ধের চিত্রটি? এই এক ফোনেই যেন নতুন করে লেখা হচ্ছে শক্তির সমীকরণ। ওয়াশিংটন, মস্কো, কিয়েভ থেকে নয়াদিল্লি, সবাই এখন তাকিয়ে আছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে। দর্শক, আপনারা ট্রাম্পের ক্যারেক্টার সম্পর্কে ভালো করে জানেন। আজ তিনি যেটা বলেন, কালকে তিনি সেটা ভুলে যান, নতুন করে আরেকটি কথা বলেন। তাই তার এই কথায় কি ভরসা করা যাবে? আমাদের কমেন্টে লিখুন। আরেকদিকে ভারতকে নিয়ে ট্রাম্প ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ, আর তেহরানের বার্তা গেল পুতিনের কাছে। দর্শক, তাহলে শুনে আসি ট্রাম্প পুতিনের ফোনালাপে কী হয়েছে। যদিও এখনও অফিসিয়ালি কোনো নিউজ বা হোয়াইট হাউস বা মস্কো থেকে তেমন কোনো কথা বলেনি, তারপরেও বিশ্লেষকরা ধারণা করছেন, আমরা ধারণা করছি কি কি বিষয়ে কথা হতে পারে। আপনাদের ঠিক মনে আছে, মাসখানেক পর আবার সরাসরি ফোনে কথা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ট্রাম্প জোর দিয়ে বললেন এই ফোনালাপ ছিল অত্যন্ত ফলপ্রসূ। তার ফলপ্রসূ শুনলে কিন্তু মনে ভয় জাগে, তার ইতিহাসটা ভালো না। এমনকি অসাধারণ অগ্রগতি হয়েছে, আরেকটি শব্দ তিনি জুড়ে দিয়েছেন। কি ব্যাপারে? ইউক্রেন ইস্যুতে। দুই দেশের প্রতিনিধিরা আগামী সপ্তাহে মুখোমুখি আলোচনায় বসবেন, এমন ঘোষণাও এসেছে হোয়াইট হাউস থেকে। কূটনীতির সিগন্যাল ও মস্কোর বার্তা। এদিকে মস্কো এ ব্যাপারে কি বলছে আপনারা জানতে ইচ্ছা করছে? আমাদেরও। চলুন তাহলে একটু শুনে আসি পুতিন এই ফোনালাপে কি বলেছেন। চলুন তাহলে শুনে আসা যাক। তিনি কম কথা বলেন, কিন্তু যেটা বলেন ওটা একদম রড স্ক্রলিং, বিশ্বাসযোগ্য ও স্পষ্ট। ক্রেমলিন ইতিমধ্যে বুদাপেস্ট সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মন্তব্য করেছেন, শান্তির জন্য ধৈর্য, শক্তি ও বিনয় প্রয়োজন। ইউরোপকে সংলাপে অবশ্যই ফিরতে হবে। অরবান, যিনি নিজেও ইউরোপীয় ইউনিয়নের ভেতরে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত, তার এই মন্তব্যে অনেকেই দেখছেন রাশিয়া সমর্থিত শান্তি প্রস্তাবের ইঙ্গিত। এই ফোনালাপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আমরা যে বলেছিলাম আপনার কথা, মানে জেলেনস্কির কথা। কেন সেটা চলেন একটু শুনে আসা যাক। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইতিমধ্যে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। ওই যে বলেছিলাম তার হাত থেকে মারাত্মক ক্ষেপণাস্ত্রটি সরে যাচ্ছে। তার এজেন্ডার শীর্ষে রয়েছে সেই টমাহক নামের ক্ষেপণাস্ত্র পাওয়া। কিন্তু ট্রাম্প বলছেন আমরা আমাদের টমাহক মজুদ শেষ করতে পারি না, আমাদেরও এগুলো দরকার। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? বন্ধু আপনার পাশে দাঁড়ালো, আশা দিল, আবার পিছনে ফিরে আসলো। এই মন্তব্যে হোয়াইট হাউস ও পেন্টাগনের অভ্যন্তরে তৈরি হয়েছে স্পষ্ট বিভক্তি, দ্বন্দ্ব। কারণ ইউক্রেনকে এমন অস্ত্র দেওয়া মানে রাশিয়ার ভিতরে সরাসরি আঘাত, যা পুতিনের সাথে শুরু হতে যাওয়া আলোচনার পথ বন্ধ করে দিতে পারে। তাই ট্রাম্প কোনোভাবেই চাচ্ছেন না তাদের যে আলাপটা হবে সেটা কোনো কারণে
আবার বলছি কোনো কারণে যেন বাধাগ্রস্ত না হয়, সেটা ইউক্রেনের জেলেনস্কিই হোক না কেন। আর এই বিষয়টা নিয়ে ইউক্রেনের প্রতিক্রিয়া কি, তাদের প্রতিক্রিয়াটা তো জানানোর দরকার, ঠিক না দর্শক? ঠিক আছে, তাহলে চলি। তাহলে জেলেনস্কি কি বলছে? ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা এই ফোনকে দেখছেন বিপজ্জনক বিভ্রম হিসাবে। মানে তার কথা এটা যুদ্ধের একটা পোর্শন থেকে দৃষ্টিভঙ্গি সরিয়ে নেওয়ার জন্য ট্রাম্পকে নিয়ে খেলছেন পুতিন, এইটাই তার কথা। যদি আমরা বাংলা ভাষায় এটা ভেঙে চুরে বলতে যাই আপনাদের, তিনি বলেন এই ফোনালাপের ঘণ্টাখানেক আগেই রাশিয়া ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে, যা মস্কোর প্রকৃত মনোভাব, মানে আসলে যে মস্কো কী চাচ্ছে এই ড্রোন হামলায় আবার তা প্রমাণ করেছে বলে তিনি সেটা বিশ্ববাসীকে বোঝাতে চাচ্ছেন। তিনি আরও দাবি করেন এই হামলার একমাত্র জবাব হতে পারে নিষেধাজ্ঞা। কার উপরে? রাশিয়ার উপরে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্ট্রং করা। কার? ইউক্রেনের। এবং দীর্ঘ পাল্লার অস্ত্র, ওই যে টমাহক নামের সেই অস্ত্রটার, এটার কথাই এখানে ঘুরিয়ে পেঁচিয়ে ইউক্রেন বলছে। তাহলে কি বোঝা যায়? তাহলে বোঝা যায় জেলেনস্কি সরকারের কাছে ট্রাম্প পুতিন ঘনিষ্ঠতা এখন এক রাজনৈতিক দুঃস্বপ্ন। হঠাৎ করে দুঃস্বপ্ন দেখে আপনি যেমন রাতে ঘুম ভেঙে যায়, আপনি ঘেমে যান, পানি খুঁজেন, পালংয়ের পাশে কোনো জায়গায় গ্লাসে পানি আছে কিনা, সেই অবস্থা হয়েছে ইউক্রেনের। একবার ভেবে দেখুন, কথাটা মজার কিন্তু তার জন্য খুবই হতাশার। এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হচ্ছে চলুন শুনে আসা যাক। এটা স্পষ্ট পুতিনের দ্বিতীয় বড় যোগাযোগ আলাস্কা বৈঠকের পর, যেখানে শান্তি আলোচনা খুব একটা অগ্রগতি হয়নি। আমরা জানি দুইটা আলোচনা হয়েছে কিন্তু এর ফলাফল জিরো। এই ফোনালাপ একদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে, অন্যদিকে ট্রাম্পকে দেখাচ্ছে নতুন এক শান্তিদূত রূপে, যা তার আভ্যন্তরীণ রাজনৈতিক ইমেজের জন্য লাভজনক। এখানে এই কথাটা এই জন্য বলতেছেন বিশ্লেষকরা, কারণ হচ্ছে আপনারা জানেন যে ট্রাম্প কিছু ইস্যুয়ে তার দেশের ভিতরে জনগণের ক্ষোভের মুখে পড়ছে, তাকে মেরিন সেনা পর্যন্ত তার অঙ্গরাজ্যগুলোকে দিতে বাধ্য হচ্ছেন তিনি। ওখান থেকে ফোকাস বা ওখানকার তার ইমেজটা একটু বাড়ানোর জন্য, এই যুদ্ধটা বন্ধ করার জন্য তিনি আবার উঠে পড়ে লেগেছেন, কারণ এটা তার একটা ব্যর্থ মিশন। এই কারণে বলবো, তিনি কিন্তু নির্বাচিত হওয়ার আগে পুরো ওয়ার্ল্ডকে জানিয়েছিলেন আমি 24 ঘন্টার মধ্যে, আমি যদি প্রেসিডেন্ট হই আবার, তাহলে 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধটা বন্ধ করব। তারপরে তো আমরা দেখলাম দুইটা বৈঠক হলো, বৈঠকের পরে উনি কি বললেন যে আমি ভেবেছিলাম এটা খুব সহজ হবে, আসলে খুব কঠিন কাজ। তিনি হার মেনে নিলেন। মাঝখানে কাকে টানলেন? মাঝখানে তিনি টানলেন এরদোগানকে। মনে আছে ফিলিস্তিনের যে শান্তি চুক্তি হলো ইসরায়েলের সাথে, সেখানে এরদোগানের প্রশংসা করে বললেন এরদোগানই পারে এই যুদ্ধ বন্ধ করতে। আবার তিনি ঘুরিয়ে পেঁচিয়ে, অবশ্যই এটা বলার এই অর্থেই হচ্ছে যে কারণ পুতিন তাকে ফোন দিচ্ছে, এই কারণে তিনি আবার হাইলাইট হয়ে গেছেন। এদিকে একটু আমরা ঘুরে আসি এখন, ওই পার থেকে আমাদের ভারত ইরানের দিকে কি রয়েছে আজকে একটু শুনে আসি। এই কূটনীতিক ঢেউ শুধু ইউরোপে থেমে নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে অবিশ্বস্ত বলছে। কোনটা? ও যে ট্যারিফ বাড়ানোর ফলে ভারত বলে স্বীকার করেছে তারা তেল আর রাশিয়া থেকে কিনবে না, তারা এখন তেল গ্যাস সব কিনবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এটা বলে বেড়াচ্ছে ট্রাম্প, যেখানে যাচ্ছে। ঢোল যেমন মানুষ পিটায় না, ঢোল পিটে শোনায়, ট্রাম্প সেই কথাটাই করছে। এইখানেই প্রশ্ন। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি রুশ তেল বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু নয়াদিল্লি কি জানাচ্ছে? নয়াদিল্লি জানাচ্ছে এমন কোনো কথাই হয়নি। এটা আমরা জানি যে ট্রাম্প বলে, আবার যেটা না বলা সেটাও বলে, তখন এটা হাসির খোরাক হয়ে যায়। আর অন্যদিকে মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। ইনি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইনি সরাসরি খামেনির বার্তা বহন করেন, পুরোপুরি ইরানের কি মেসেজ আছে সেটা দেন। একই সময়ে কাবুলে ইরান ও আফগান কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন। কেন করেছেন? আপনারা জানেন যে কিছুদিন ধরে, সপ্তাহখানেক ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ হচ্ছে, দুই পক্ষেরই মানুষ মারা যাচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা নিয়ে সম্ভবত কোনো আলাপ আলোচনা তাদের মধ্যে হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? রাশিয়া এখন একই সঙ্গে ইরান, হাঙ্গেরি, এমনকি আফগান সীমান্ত নতুন জোট রাজনীতির পিন পয়েন্টে রয়েছে। বিশ্লেষক ও ভবিষ্যৎ সংকেত কি দেখা যাচ্ছে? এই মুহূর্তে বিশ্বের কূটনীতিক মানচিত্রের এক জটিল রূপান্তর চলছে, মানে একটা পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্প যদি পুতিনের সাথে সরাসরি বৈঠক করে শান্তি প্রক্রিয়া
শুরু করে দেন, তবে জেলেনস্কির জন্য তা হতে পারে এক কূটনীতিক ঝড়, যে ঝড় আমরা শুরুতেই বলেছিলাম যে ঝড় আসছে। আবার যদি তিনি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেন, তবে রাশিয়ার সঙ্গে যে সম্পর্কটা সেইটা চরম টানাপোড়েনের মধ্যে পৌঁছাবে। ওয়াশিংটন আজ দাঁড়িয়ে এক দ্বিধাবিভক্ত পথে, একদিকে শান্তির আলোচনার জন্য দরজা খোলা, অন্যদিকে যুদ্ধের আগুন। তাহলে কোন পথটা বেছে নেবে ট্রাম্প? বিশ্ব তাকিয়ে আছে বুদাপেস্টের দিকে, যেখানে হয়তো নির্ধারিত হবে ইউক্রেন যুদ্ধের পরবর্তী অধ্যায়, শান্তির গল্প নাকি নতুন সংঘাতের সূচনা। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম কাজল হায়দার। আজ এখানে বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।